একটা কথা বলি, আমার সাবেক প্রেমিকা শেফালি একবার আমাকে বলছিল যে আমাকে দেখতে নাকি ট্রাক ড্রাইভারের মতো লাগে, আমাকে দেখতে নাকি সবজিওয়ালার মতো লাগে, আমাকে দেখতে নাকি বাসের হকারের মতো লাগে, আমাকে দেখতে নাকি মলম বিক্রেতার মতো লাগে। এই কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেছিল এবং বাসায় এসে আমি আয়নার ভিতরে বারবার নিজের চেহারাটা দেখতেছিলাম। পরে হুট করে আমার কাছে মনে হলো দেখি যে আসলেই তো আমার চেহারায় কোনো আর্ট নাই, আমার চেহারায় কোনো মাধুর্যতা নাই, আমার চেহারায় কোনো সৌন্দর্যতা নাই, আমার চেহারায় রাজপুত্রের মতো কোনো ছাপ নাই। আসলেই তো আমি দেখতে ট্রাক ড্রাইভারের মতো, আসলেই তো দেখতে আমি হকারের মতো, আসলেই দেখতে আমি মলম বিক্রেতার মতো। কিন্তু দিন শেষে একটা কথা মনে রাখবা, এই যে নওয়াজউদ্দিন সিদ্দিকীর তো তোমরা অনেকেই চিনো না? অনেকের অ্যাক্টিং আবার তার কাছে মনে করো যে এতটা ভাল লাগে, নওয়াজউদ্দিন সিদ্দিকীরে তারা আইডল বানায় রাখছে। আমার কথার প্রসঙ্গটা ভিন্ন দিকে। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি থেকে পড়াশোনা করিয়া আসা মাল, ওখান থেকে সে অ্যাক্টিং শিখে আসছে। সালমান সারা যখন মনে করো গিয়ে সালমান খানরা যখন স্টার ইন্ডাস্ট্রিতে, নওয়াজউদ্দিন সিদ্দিকী তখন ক্যামেরার 36 নাম্বার অ্যাঙ্গেলে দাঁড়াই টেবিল মুছতেছিল। এই নওয়াজউদ্দিন সিদ্দিকী কিন্তু একটা টাইমে বুঝাইছে তার লেভেল কোনটা, তার জাত কোনটা। গ্যাংস অফ ওয়াসিপুর মুভিটা দেখছিলা? বাবু মুসাই বন্দুকবাজ দেখছিলা? তারা এরকম আরো অনেক 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 মুভি আছে। গাইতন্ডে, গাইতন্ডে ক্যারেক্টারটার কথা মনে আছে? এটা সেই নওয়াজউদ্দিন সিদ্দিকী যে একটা আলো পাইছে, আলো দিয়ে বার হয়ে গেছে।